আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে হেক্সাডেসিমাল নাম্বারে নেওয়া যায় সে সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আমরা হাজির। আমাদের ডেসিমাল নাম্বারটি দেওয়া আছে 87.3, এটাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বারে নিয়ে যাব। প্রথমে আমরা পূর্ণ সংখ্যাকে এক পাশে করব আর আমরা ভগ্নাংশ সংখ্যাকে আরেক পাশে করব। পূর্ণ সংখ্যার জন্য 87 এই সংখ্যাকে আমরা প্রথমে 16 দিয়ে ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ভাগ করতে হবে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিতে হলে 16 হচ্ছে হেক্সাডেসিমালের বেস, এটা দিয়ে আমরা ভাগ করব। আমরা জানি যে 16 বা 16 দিয়ে যদি 87কে ভাগ করি তাহলে 5 বার ভাগ যায়। আমরা একটু দেখি এটা, 87কে আমরা যদি হচ্ছে 16 দিয়ে ডিভাইড করি আমাদের 5 16 হচ্ছে 80 হয়। 5 টাইমস 16 ইজ 80, আর আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে 7। তার মানে আমাদের ভাগফল কত? ভাগফল হচ্ছে 5 আর ভাগশেষ হচ্ছে এক্ষেত্রে হচ্ছে 7, তাই না? এরপরে আমরা হচ্ছে 16 দিয়ে আবারও 5কে ডিভাইড করব। আর আমরা জানি যে 16 দিয়ে 5কে ডিভাইড করা যায় না, 0 বার যায়। তার মানে আমাদের ভাগশেষ কিন্তু 5ই থেকে গেল। তাহলে ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে কত? 5। আর একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের নিচেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। সুতরাং 87 সংখ্যাটির হেক্সাডেসিমালে কনভার্সন হচ্ছে 57। এরপরে আমরা ভগ্নাংশ অংশের জন্য এই ডান পাশের স্পেসটা ইউজ করব। ভগ্নাংশ অংশটা হচ্ছে 0.3 দেওয়া আছে। এই 0.3কে আমরা প্রথমে 16 দিয়ে গুণ করব। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেভাবে ভাগ করি ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু গুণ করতে হবে। আমাদের 16 ইন্টু 3 হচ্ছে 48, তাই না? 16 ইন্টু 3 হচ্ছে কত? 48। এই যে 16 ইন্টু 3 হচ্ছে 48, কিন্তু এখানে 3 নাই, এখানে আসলে 0.3 আছে। তাহলে এখানেও আমরা এক ঘরে এখানে 4.8 দিব। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যা হচ্ছে 4 আর আমাদের ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 0.8। আমরা পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ সংখ্যাকে একটা ব্যারিয়ার করে দিই। এরপরে আমরা আবারও 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে 0.8কে গুণ করব। তাহলে চলেন আমরা এখানে 16 দিয়ে হচ্ছে 8কে গুণ করি। 16 দিয়ে 8কে গুণ করলে হয় 6টা 48-এর 8, হাতে থাকে 4, 8 একে 8, 8 4 12, তার মানে হচ্ছে 128। কিন্তু আমাদের এখানে সংখ্যাটা কত ছিল? 8 ছিল না, 0.8 ছিল, তাই না? 0.8 থাকলে এখানেও আমরা একটা এক ঘর দশমিক বামে দিব। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে আসলে 12.8। তাহলে পূর্ণ সংখ্যাটা হচ্ছে 12 আর ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে 0.8। 0.8কে 60 দিয়ে গুণ করলে যদি আমরা 12.8 পেয়ে থাকি, এখন যদি আবারও 0.8কে আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আবারও তো আমরা 12.8ই পাবো, তাই না? তো এটা কিন্তু এখন একটা রিঅকারিং সিচুয়েশনে চলে গেছে। তার মানে একই জিনিস আমরা রিপিট পেতেই থাকবো, সেজন্য আমরা এটা আর অবশ্যই করবো না। সুতরাং আমরা হচ্ছে এটা এখানেই স্টপ করে দিব। আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে মোস্ট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট হয়, আর এক্ষেত্রে হচ্ছে উপরের থেকে নিচের দিকে, তেমন উপরেই হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর নিচে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমাদের 0.3 যে ডেসিমাল নাম্বারটা, এটাকে হেক্সাডেসিমালে লিখবো আমরা 4, আর এই আমরা জানি 12 মানে আসলে হচ্ছে সি, 4C, আর এই 12 তার মানে হচ্ছে সি, এটাও সি, 4CC। আর এরপর কিন্তু আরও হবে, তো আমরা একটু ডট ডট দিয়ে দিব। সরি, আমি পয়েন্ট দিতে ভুলে গেছিলাম, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, অবশ্যই পয়েন্ট হবে 0.4cc। এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ পার্টের অ্যান্সার। এখন আমরা টোটাল অ্যান্সারটা লিখবো 87.3। 87.3 এটাকে আমরা লিখবো 57.4cc ডট ডট ডট। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।